নমস্কার, আমি গৌতম রানা অটো সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে কোনো কার্বোরেটর বাইকের তেল কীভাবে বাঁধে মানে মাইলেজটা কীভাবে সেটিং করে সেইটা আজকে ভালোভাবে ডিটেলসে জানাবো। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র মেকানিকদের জন্য নয়, এই ভিডিওটা প্রায় সবারই জন্য, কেননা এখনকার দিনে প্রায় আমাদের সকলের বাড়িতেই বাইক বা স্কুটি আছে। তা এদের মেনটেন্যান্স করতে গিয়ে আমরা অনেক সময় নানা রকম সমস্যায় পড়ি। সবথেকে যে বড় সমস্যা তেল মাইলেজ কমে যাওয়া। এই তেল মাইলেজ কমে গেলে তাকে কীভাবে বাড়াতে হয় সম্পূর্ণ ডিটেলস আপনাদের জানাবো। বিশেষ করে কার্বোরেটরে আমরা তেলটা কীভাবে বাঁধবো সেটার সম্বন্ধে আপনাদেরকে বিশেষভাবে জানাবো। তাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর ভিডিওটা যদি স্কিপ করে যান তাহলে কিন্তু আপনারা অনেক ইম্পর্টেন্ট জিনিস মিস করে যাবেন। তো প্রথমে আপনাদেরকে বলি, একটা বাইকের তেল মাইলেজ কেন কমে, কিভাবে কমে। শুধুমাত্র কার্বোরেটরের কারণের জন্যই কিন্তু একটা বাইকের তেল মাইলেজ কমে যায় না, এর জন্য অনেক কারণ আছে। তার মধ্যে সর্বপ্রথম প্রধান কারণ এয়ার ফিল্টারের মধ্যে ময়লা জমে যাওয়া বা এয়ার ফিল্টারটা নোংরা হয়ে যাওয়া, একটা সবথেকে বড় কারণ। আরও একটা কারণ, এখানে আমাদের যে ট্যাপির বা রোকার থাকে, এখানে যে ভালভের ক্লিয়ারেন্স, এই ক্লিয়ারেন্সটা যদি সঠিক না থাকে তাহলেও কিন্তু মাইলেজ কমে যায়। আর এই ভালভের ক্লিয়ারেন্স আমরা কীভাবে সেট করব তার জন্য আমরা আগে একটা ভিডিও দিয়ে রেখেছি, আপনারা দেখে নিতে পারেন। তাই যাই হোক, আর ইলেকট্রিকের কোনো রকম প্রবলেম থাকলে মানে স্পার্ক প্লাগের মধ্যে যদি কারেন্ট সাপ্লাই সঠিক না থাকে তাহলেও কিন্তু মাইলেজ কমে যাবে। স্পার্ক প্লাগের মধ্যে যে গ্যাপ থাকে ওই গ্যাপের কম বেশি থাকলেও তাহলেও মাইলেজ কমে যাবে। এবং ক্লাচ প্লেট যদি পোড়া থাকে তাহলেও মাইলেজ কমে যাবে। এরকম আরও অনেক কারণ আছে। তা সেই সব কারণগুলো আগে সবগুলো আমাদের বুঝে নিতে হবে যে সেগুলো যেন ঠিক থাকে। সেগুলো যদি ঠিক থাকে তারপরেও যদি মাইলেজ কম থাকে তাহলেও কিন্তু আমাদের মূল কারণ এই কার্বোরেটর থেকেও হতে পারে। তা এই কার্বোরেটরের মধ্যে আমরা মাইলেজ কিভাবে সেটিং করব, সর্বপ্রথম মনে রাখতে হবে এখানে আমাদের কার্বোরেটরের মধ্যে অ্যাডজাস্টমেন্টের জন্য দুটো স্ক্রু থাকে। দেখুন, এখানে একটা বড় স্ক্রু থাকে এবং এটা ছোট স্ক্রু। বড় স্ক্রু যেটা থাকে সেটা বাইরের দিকে বেরিয়ে থাকে, আর আরেকটা স্ক্রু থাকে দেখবেন একদম কার্বোরেটরের সঙ্গে লেভেল হয়ে থাকে। এইটা আমাদের এয়ার স্ক্রু বা আমরা এটাকে অনেকে তেল বাঁধা স্ক্রু বলি। আর এইটা আমাদের আরপিএম সেট করা স্ক্রু। এইটাকে মনে রাখবেন, মানে এইটা আমাদের আরপিএমের জন্য, আর এটা আমাদের তেলের মিক্সচার স্ক্রু, মানে এয়ার ফিলের মিক্সচারটাকে এই স্ক্রুটাই সেট করা হয়। তা এই গাড়ির ক্ষেত্রে যেমন ধরুন এইটা আমাদের আরপিএম সেট করা স্ক্রু। আবার অন্যান্য গাড়ির ক্ষেত্রে যেমন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে স্প্লেন্ডার গাড়িটা আছে না, এই স্প্লেন্ডার গাড়িতে দেখুন এখানে আরপিএম বাড়ানোর জন্য যে স্ক্রুটা আছে এটা আছে, কিন্তু এয়ার স্ক্রুটা নেই। তাহলে এই গাড়ির এয়ার স্ক্রু কিন্তু কার্বোরেটরের ওইদিকে আছে। তো আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন এই দেখুন ডান দিকে এই যে কার্বোরেটর আছে, এই যে কার্বোরেটরের ভিতরে এই যে ফুটো করা আছে ওইখানে এয়ার স্ক্রু আছে। সেই জন্য আপনারা কোন গাড়িতে কোন দিকে কোন স্ক্রুটা আছে এটা কিন্তু আপনারা খুঁজে নেবেন। আবার কোনো কোনো গাড়ির ক্ষেত্রে এরকম সাইডে একটা এই ধরনের স্ক্রু দেওয়া থাকবে, এটা বাড়ালে কমালে আরপিএমটা বাড়বে বা কমবে। এটা কিন্তু আপনাদেরকে খেয়াল করে আলাদা করে বুঝে নিতে হবে কোনটা কোন গাড়ির আরপিএম বাড়ানো স্ক্রু, বা যেটাকে আমরা স্পিড বলি স্পিড বাড়ানো স্ক্রু। মানে এটা শুধুমাত্র আরপিএমের জন্য এটা সেট করা থাকে। এবং এইটা যদি আমি বাড়াই আরপিএমটা বাড়বে, মানে এটা যত টাইট করবো তত আরপিএম বাড়বে। আর এই গাড়ির ক্ষেত্রে এই স্ক্রুটা যদি আমরা টাইট করি তাহলে আরপিএম বাড়বে। এইটা আমাদের গ্ল্যামার গাড়ি, আপনাদেরকে আগে দেখিয়ে রাখছি, এটা গ্ল্যামার গাড়ি। এই গাড়িতে আমরা প্রপার কীভাবে মাইলেজ সেট করা হয় সেটা আপনাদের দেখাচ্ছি। তা প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা গাড়িটাকে স্টার্ট করব। গাড়িটা স্টার্ট করার পর নর্মালি আমরা কিছুক্ষণ চলতে দেবো, মানে আমরা আগে ইঞ্জিনটাকে প্রায় 10 মিনিট ধরে গরম করে নেব, তারপরেই কিন্তু আমাদের মাইলেজটা সেট করা উচিত। না হলে আপনি ঠান্ডা অবস্থাতে মাইলেজ সেট করে দিলেন, তারপরে যখন ইঞ্জিন হিট হয়ে যাবে তখন কিন্তু আরপিএম বাড়া কমা হয়ে যাবে, তখন বিরাট সমস্যা হবে। এই জন্য সবসময় আমাদের ইঞ্জিনটাকে মিনিমাম 10 মিনিট গরম করে নিতে হয়। আর যদি ইঞ্জিন গরম থাকে তাহলে ঠিক আছে, যদি ঠান্ডা থাকে ইঞ্জিন তাহলে অবশ্যই আপনারা ইঞ্জিনটাকে একটু গরম করে নেবেন। তা আমরা প্রায় 10 মিনিট ধরে ইঞ্জিনটাকে গরম করে নিয়েছি। আর এরপরে কি হয়, সর্বপ্রথম আমরা এই স্ক্রুটাকে একটু বাড়িয়ে দেবো। এটা কতটা বাড়াবো, আন্দাজ মতো আমরা 3 থেকে 4000 আরপিএম। তা এতে তো আমাদের আরপিএম মিটার নেই, তা এখানে আমরা আরপিএমটা দেখতে পাচ্ছি না। অনেকের কাছে টেকোমিটার থাকে, সেই টেকোমিটার দিয়ে আরপিএম আমরা দেখতে পাবেন কতটা বাড়ছে। যেমন ধরুন এখানে একটা গাড়ি, এটা আমাদের ভিক্টর গাড়ি, এই গাড়িতে আমাদের আরপিএম মিটার আছে। আমরা যেরকম আরপিএম বাড়াবো সেরকম আরপিএমের কাঁটা উঠবে। এইখানে আমরা কাঁটা দেখে আরপিএম কতটা বাড়ছে বা কমছে সেটা বুঝতে পারবো। ওখানে আমরা যেটা বললাম এই যে আমরা 3000 মানে 3 মানে আমাদের 3000, এই 3 থেকে 4000-এর মধ্যে আমরা আরপিএমটাকে সেট করে রাখবো। তাহলে আমরা এই গাড়িতে প্রায় 3 থেকে 4000 আরপিএম থাকবে। এরকম করে আমরা এটাকে একটু বাড়িয়ে নেব। মোটামুটি একটা বাড়িয়ে নিয়েছি। এবারে সাউন্ডটা আপনাদের হয়তো একটু শুনতে অসুবিধা হচ্ছে, আমার কথাটা বিশেষ করে, তাই একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি গাড়িটা বন্ধ করে দিলাম, আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিই, তারপর আবার গাড়িটা স্টার্ট করব, নাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে। যাই হোক, এখানে আমরা 3 থেকে 4000 আরপিএম এটা বাড়িয়ে নেওয়ার পর
এই স্ক্রুটাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সেট করব কোথায় সব থেকে আরপিএমটা বাড়ছে। এখানে নর্মালি আমি যদি 4000 আরপিএম থাকে, তাহলে এখানে বাড়িয়ে বাড়িয়ে এই আরপিএমটাকে আপনি কানে শুনে অনুভব করে বুঝবেন সেটা 4000 আরপিএমের থেকে বেশি বাড়লো না কমলো। যেখানে সব থেকে বেশি বাড়বে আরপিএম, মানে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে সব থেকে বেশি আরপিএম যেখানে আমরা পাবো সেখানে স্ক্রুটাকে আমরা রেখে দেবো, তাহলে কিন্তু আমাদের সঠিক আরপিএম বাঁধা হয়ে যাবে। কিন্তু এখানেই শেষ কথা নয়, এরপরেও আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেগুলো আপনারা শুনতে থাকুন, আমি আপনাদেরকে পরপর বলে যাচ্ছি। তা মোটামুটি আমরা 3 থেকে 4000 আরপিএমের মধ্যে রেখে দিয়েছি। এরপর আমরা এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো কোথায় সব থেকে আরপিএম বেশি হচ্ছে। দেখুন এখানে আরপিএম কমে গেল, আপনাদেরকে ইঞ্জিনের আওয়াজটা কাজকে নিয়ে যাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা। দেখুন এদিকে আরপিএম কমে যাচ্ছে, তাহলে আমাদের এদিকে আর ঘোরানো চলবে না, মানে এইদিকে ঘোরাতে হবে। ঘোরানোর সময় আমরা খুবই আস্তে আস্তে ঘুরাবো, ধীরে ধীরে। তাড়াহুড়ো করলে কিন্তু আমরা সঠিক জায়গাটা খুঁজে পাবো না। সেই জন্য আমরা প্রথমে আস্তে আস্তে, দরকার আমি একটু ওয়েট করবো, একটু ঘুরিয়ে আবার একটু ঘুরিয়ে ওয়েট করবো, তো ঠিক আছে। এবং একটু আস্তে আস্তে ঘুরাবো, সেটাই আরপিএম আমরা সব থেকে বেশি পারি। দেখুন এদিকে আমি টাইট করলে আরপিএম আবার কমে যাচ্ছে, এদিকে টাইট করলে কমে যাচ্ছে, তার মানে ওদিকে টাইট করা যাবে না, তাহলে আমাদের খুলতে হবে। আবার খুলে এইখানে সর্বোচ্চ যে আরপিএমটা এখানে রেখে দেবো। না, কমে যাচ্ছে, এই জায়গাটাতে আমাদের সব থেকে আরপিএম বেশি এসছে। যে জায়গাটা রাখলাম এখানটায় আমাদের সব থেকে বেশি আরপিএম এসছে, তাহলে এইখানে আমরা রেখে দিয়ে এবার মেন যে আমাদের আরপিএম যে স্ক্রুটা আছে এই স্ক্রুটাকে আমরা লুজ করে আরপিএমটাকে নির্দিষ্ট লেভেলে নিয়ে চলে আসবো। নির্দিষ্ট লেভেলে নিয়ে এসে কী করবো, আমাদের তো এখন সব BS4 গাড়ি, যেমন হেডলাইটটা অন থাকে, যেসব গাড়ি BS4 নয় তাদের ক্ষেত্রে অবশ্যই হেডলাইটটাকে অন করে দিতে হবে। তারপরে আমরা আরপিএমের যে লো লেভেলটাকে, সেই লো লেভেলটাকে আমরা সেট করে নেবো, যাতে গাড়িটা না বন্ধ হয়ে যায় এবং চললে গাড়িটা যেন শুনতে ভালো লাগে। অনেক সময় কী হয়, অনেকে আমরা আরপিএমকে নর্মাল অবস্থাতেই অনেক বাড়িয়ে রেখে দিই, সেটাও ভালো নয়, অসুবিধা কিছু হবে না আরপিএম বেশি বাড়িয়ে রাখলে। এর জন্য এই স্ক্রুটা বাড়ানো কমানোর জন্য তেল বেশি কম খায়, এটা ভুল ধারণা। এটার জন্য এটা যদি বাড়ানোও থাকে তেল বেশি পুড়বে না, শুধুমাত্র আমাদের শুনতে অসুবিধা হবে এবং বেশি আরপিএম বাড়ানো থাকলে আমাদের গিয়ার ফেলাতে একটু প্রবলেম হবে। সেজন্য লো আরপিএমে আমরা সেট করে দেবো এটা, যাতে না গাড়িটা বন্ধ হয়ে যায়। তা এখান পর্যন্ত হলো আপনাদের একটা প্রথম ধাপ, এটা কিন্তু আমাদের তেল বাঁধার একটা প্রথম ধাপ, বিশেষ করে কার্বোরেটরের ক্ষেত্রে বলছি, আমি অন্যান্য সমস্যার কথা বলছি না। এরপর আরও একটা ধাপ আছে, যেমন ধরুন এই আরপিএম আপনি সেট করে দিলেন, কাস্টমার গাড়ি নিয়ে চলে গেল, দেখা হলো 2 দিন পরে এসে বলছে যে আমার সকালে স্টার্ট করতে খুব প্রবলেম হচ্ছে, চোখ করেও স্টার্ট করে মিনিমাম আধ ঘন্টা গরম করছে, তারপর গাড়িটা আমরা বার করতে পারছি। তাহলে এই যদি এত সমস্যা হয়, তাহলে কেন হচ্ছে এটা প্রবলেম? আপনি কিন্তু সঠিক জায়গাতেই আরপিএমটা সেট করে রেখেছেন, সেখানে কোনো সমস্যা নেই, মানে এয়ার স্ক্রুটাকে আপনি সঠিক জায়গাতে রেখেছেন, আপনি সেখানে সঠিকই রেখেছেন, অথচ প্রচুর স্টার্টের প্রবলেম হচ্ছে। এরকম ধরনের যদি প্রবলেম আসে বা আরও একটা প্রবলেম আসে, আপনি এখানে এয়ার স্ক্রু সঠিক অ্যাডজাস্ট করলেন, তারপরেও বলছে আমার তেল একটু বেশি পড়ছে, এবং অন্যান্য যে সমস্যাগুলো আগেই বললাম সেগুলোও তাদের ঠিক আছে, তাহলেও কিন্তু আরও একটা স্পেশালি অ্যাডজাস্ট করা যায়, সেইটা আপনাদেরকে বলছি। দেখুন আগে আমাদেরকে জানতে হবে এই এয়ার স্ক্রুটা টাইট করলে তেল বেশি খায় না ঢিলা করলে তেল বেশি খায়, সেটা আমরা কি করে বুঝবো? কারণ এই যে সিস্টেমটা দেওয়া আছে, এই এয়ার স্ক্রুটা টাইট করলে তেল বেশি খাবে না ঢিলা করলে তেল বেশি খাবে, এটা কিন্তু বিভিন্ন গাড়িতে বিভিন্ন রকম। কিছু গাড়িতে এই স্ক্রুটা টাইট করলে তেল কম পুড়বে এবং কিছু গাড়িতে টাইট করলে তেল বেশি পুড়বে। তা সেইটা আমরা বুঝবো কীভাবে? তার জন্য আমাদের কি করতে হবে, আগে গাড়িটাকে স্টার্ট করতে হবে। স্টার্ট করে আমরা এই স্ক্রুটাকে আগে টাইট করে নেব। স্টার্ট করো, এই স্ক্রুটাকে আমরা টাইট করে নেব, ফুল টাইট করে নেব। এখানে যে ফুল টাইট করব
শুধুমাত্র আমরা দুটো আঙুলের চাপেই ফুল টাইট দেবো, কেন আমরা যদি অতিরিক্ত প্রেসার দিই তাহলে এই স্ক্রুটা খুবই সূক্ষ্ম স্ক্রু, মানে এর ভিতরে ভেঙে যাবে বা টাইট হয়ে গিয়ে অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য এই স্ক্রুটা সবসময় ফুল টাইট দেওয়ার সময় আমরা দুটো আঙুলের মধ্যেই এরকম প্রেসার দিয়ে স্ক্রুটাকে টাইট দেবো, জোরে টাইট দেবো না। তো আমাদের এখানে ফুল টাইট আমরা দিয়ে নিয়েছি। এরপর আমরা গাড়িটা একবার স্টার্ট করি। দেখুন আরপিএম কিন্তু দাঁড়াচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে। তার জন্য আমাদের এই আরপিএমটা একটু বাড়িয়ে নিতে হবে। স্টার্ট করো, তাও হচ্ছে না, তাহলে একটু সামান্য একটু লুজ করে দিই, একদম টাইট হয়ে যাবে, বসে গেছে তো, সামান্য একটু, ব্যাস। এবার আবার স্টার্ট করো, আরপিএমটা ধরো, বাড়াও, দিয়ে দরকার আরও একটু আরপিএম বাড়িয়ে দেবো। ঠিক আছে, এরকম। এই যে দেখুন এখন একটা আরপিএম দাঁড়িয়ে গেছে, তার মানে আমাদের এই স্ক্রুটা টাইট করা আছে, আরপিএম দাঁড়িয়ে আছে। এরপর আমরা অ্যাক্সেলেটার দেবো। দেখুন আমরা একটু হালকা অ্যাক্সেলেটার দিচ্ছি, দিয়ে ছাড়ছি। দেখুন এইখানে আপনারা খেয়াল করুন, আমি অ্যাক্সেলেটার ছাড়ার কতক্ষণ পরে আরপিএমটা ডাউন হচ্ছে। দেখুন একটা টাইমিং আপনারা খেয়াল করে রাখুন, দেখলেন কতক্ষণ পরে। এরপর আমরা এয়ার স্ক্রুটাকে ফুল লুজ করে দেবো, যতটা লুজ করা যায়। লুজ করতে গিয়ে বন্ধ হতে পারে, ভয়ের কিছু নাই, বন্ধ হোক। প্রায় ম্যাক্সিমাম আমরা লুজ করে নেব। স্টার্ট করো। এখানে দেখুন আরপিএম বেড়ে গেছে, তাহলে আরপিএমটা একটু কমিয়ে দেবো, কমিয়ে একদম লো আরপিএমে রাখবো। আগেটা যেরকম আরপিএম, মানে আগের ক্ষেত্রে যেরকম, মানে এটা টাইট করার ক্ষেত্রে যেরকম আরপিএম রেখেছিলাম সেরকমই আরপিএম রেখে দেবো। দেখুন একই আরপিএম আছে। এরপর আমরা অ্যাক্সেলেটার বাড়িয়ে ছাড়বো। দেখুন ইঞ্জিনের আরপিএমটা কত পরে নামছে, দেখুন অনেক পরে আরপিএম নামছে। তাহলে এর থেকে আমরা কি বুঝলাম, বন্ধ করো। তাহলে আমরা এর থেকে কি বুঝলাম, এটা যত লুজ করছি আরপিএম ধীরে নামছে, এবং এটা টাইট করলে আরপিএম তাড়াতাড়ি নেমে যাচ্ছে। তার মানে কি দাঁড়ালো, আরপিএম যত তাড়াতাড়ি নেমে যাবে তত পেট্রোল এখানে বেশি যাচ্ছে। পেট্রোল বেশি গেলে আরপিএম তাড়াতাড়ি নেমে যায়, আর যখনই পেট্রোল কম যাবে তখন আরপিএম ধীরে নামে। তার মানে এইটাকে যত আপনি লুজ করবেন তেল আপনার কম পুড়বে, আর টাইট যত করবেন তত তেল বেশি পুড়বে। যখনই তেল এই ইঞ্জিনের মধ্যে বেশি যাবে তখনই আরপিএম তাড়াতাড়ি ডাউন হয়ে যাবে। মানে অ্যাক্সেলেটার আপনি অ্যাক্সেলেটার আপনি একটু দিয়ে যা ছেড়ে দেবেন সঙ্গে সঙ্গে আরপিএমটা ডাউন হয়ে যাবে। সেক্ষেত্রে সবসময় বুঝবেন যে তেলটা বেশি যাচ্ছে। লুজ করলে আরপিএম ছেড়ে দেওয়া মাত্রই কিন্তু আরপিএমটা নামছে না, অনেক দেরিতে নামছে। তার মানে এটা লুজ করা মাত্রই আমাদের তেলটা কম পুড়বে, মানে তেলটা আমাদের এখানে কম যাচ্ছে বলে আরপিএমটা অনেক দেরিতে নামছে। এটা হচ্ছে যে মূল ব্যাপার। এখানে আপনাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে, স্ক্রুটা যেদিকে করলে তেল মাইলেজটা বাড়বে সেদিকে আমরা বেশি করে ঘুরিয়ে দেবো, তাহলেই তো মাইলেজটা অনেক বেড়ে যাবে। কিন্তু না, এখানে এরকম সিস্টেম নয়। যেমন ধরুন আপনাকে একটা উদাহরণ দিই, আপনার পেটের মধ্যে খিদা আছে 100 গ্রাম চাল খাওয়ার মতো ক্ষমতা, মানে আপনি 100 গ্রাম চাল খেয়ে কমফোর্টেবল, ওই 100 গ্রাম চালের ভাত খেয়েই আপনার সমস্ত রকম কাজকর্ম করতে সুবিধা হয়, অসুবিধা হয় না। কিন্তু আপনাকে যদি রোজ 25 গ্রাম চালের করে ভাত খাওয়ানো হয় তাহলে কি হবে, আপনার শরীরের মধ্যে কমজোর হয়ে যাবে, শরীরের মধ্যে ক্ষমতা কমে যাবে। আবার যদি আপনাকে জোর করে 500 গ্রাম চালের ভাত দিয়ে দেওয়া হয় তাহলে তো আপনি কাজ করতে পারবেন না, বদহজম হয়ে যাবে। সেই রকম এদের ক্ষেত্রেও বা মোটরসাইকেলের ক্ষেত্রেও একই সিস্টেম। একটা ইঞ্জিনের যে পরিমাণের এয়ার ফুয়েল মিক্সচারের প্রয়োজন সেই সঠিক পরিমাণে এয়ার ফুয়েল মিক্সচারটাই তাকে দিতে হবে। তার চেয়ে বেশি দিলেও সমস্যা হবে এবং তার চেয়ে কম দিলেও সমস্যা। আশা করি এখন পর্যন্ত বুঝলেন। এবারে কি হয়, এটা তো অনেক ঘাটাঘাটি হয়ে গেছে। এবার এটা আমরা সাধারণত কত পাকে রাখবো। দেখুন এখানে আপনাদেরকে আরেকটা ভালো পয়েন্ট বলে দিচ্ছি, এইটা কত পাকে থাকে সেটা বিভিন্ন গাড়িতে বিভিন্ন রকম। কোম্পানির চার্ট অনুযায়ী আপনাদেরকে এই চার্টটা দিয়ে দিচ্ছি। এতে অনেক গাড়ির এখানে কত পাক থাকবে তার একটা মাপ দেওয়া আছে। তা এই মাপ মেপে আপনি করতেই পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু দেখুন আমাদের লাইনে, মানে আমাদের এই মোটরসাইকেলের মেকানিক লাইনে আমি বিভিন্ন গাড়িতে দেখেছি, এই যে কোম্পানি যে চার্টটা দেওয়া আছে এই চার্ট অনুযায়ী যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু কার্বোরেটরের ক্ষেত্রে সঠিক মাইলেজ বা অ্যাডজাস্টমেন্ট হবে না। কারণ বিভিন্ন গাড়িতে ইঞ্জিনের কন্ডিশন বিভিন্ন রকম থাকে, এয়ার ফিল্টারের কন্ডিশন বিভিন্ন রকম থাকে, সেক্ষেত্রে এবং পেট্রোলের কন্ডিশনও বিভিন্ন রকম থাকে। সেক্ষেত্রে ওই কোম্পানির চার্ট অনুযায়ী 2.5 পেঁচ কি 1.5 পেঁচ কি 2 পেঁচ সেই অনুযায়ী রাখলে হবে না। তার থেকেও আপনাকে কোনো গাড়ির ক্ষেত্রে টাইট করতে হতে পারে, কোনো গাড়ির ক্ষেত্রে লুজ করতে হতে পারে। এটা কিন্তু মূল থিওরি বা আমাদের কাজের ক্ষেত্রে আমরা
এরকম সমস্যার মধ্যে পড়েছি। সেই জন্য আপনাদেরকে কত পাকে কোন গাড়ি থাকে সেটা নিয়ে আমি ডিটেলসে বলছি না, তবু আপনাদেরকে এই চার্টটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে স্ক্রিনশট করে রাখুন। তবে আমি যেভাবে আপনাদেরকে বললাম এই থিওরিটা যদি আপনি মেনে চলেন তাহলে যে কোনো গাড়ির তেল মাইলেজ সেটিং করতে আশা করি আপনাদের কোনো রকম সমস্যা হবে না। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এটা যদিও বা কার্বোরেটর সংক্রান্ত, এবং এই যে ড্রেন পাইপটা আছে না, এই ড্রেন পাইপের নিচে দেখুন এই যে পাইপটা আছে এই লাস্টের অংশে কিছুটা অংশ ভিজে থাকে, অনেক গাড়িতে দেখবেন ভিজে থাকে, প্রায় সময় দেখবেন পাইপটা ভিজে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু মাইলেজ দাঁড়াবে না। কারণ এই কার্বোরেটরের মধ্যে একটা নির্দিষ্ট লেভেল থাকে, মানে পেট্রোল কতটা থাকবে তারপর অটোমেটিক বন্ধ হয়ে যাবে, সে একটা লেভেল থাকে। সেই লেভেলের বেশি যদি অতিরিক্ত উঠে যায় তাহলে কিন্তু এই পাইপ দিয়ে তেল কিছুটা হালকা করে ওভার হবে, তখন মাইলেজ দাঁড়াবে না, তখন আপনাকে ওই লেভেলটা কমাতে হবে, আর না হলে কার্বোরেটরটা চেঞ্জ করতে হবে। এরপরে আমরা যেটা বলছি, যেহেতু আমি দেখাচ্ছি সব কিছু এই কার্বোরেটর সম্বন্ধে, তবু আপনাদেরকে কিছুটা বলে রাখি। যেমন ধরুন কোনো গাড়ির ক্ষেত্রে বলেছে 2.5 পাক, তাহলে 2.5 পাক আমরা কীভাবে বুঝবো? দেখুন এই যে আমাদের যে মাইনাস স্ক্রুড্রাইভারটা, এটার এই যে মাইনাসের দাগ করা আছে, এটাকে যদি আমরা একটা পয়েন্ট ধরি, ধরুন এইখানে ফুল টাইট, ধরুন আমাদের আগে আপনাদেরকে ফুল টাইট দিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। ধরুন এই গাড়ির ক্ষেত্রে আমি যদি ধরি 2.5 প্যাঁচ দিয়েতে বলেছে, মানে 2.5 পাক, তাহলে এটা আমরা এই দেখুন, আর এই যে দেখুন স্ক্রুয়ের মাথার এদিকে একটা অংশ আছে, এদিকে একটা অংশ, তাহলে আমরা যদি ঘুরাই 2.5 পাক কীভাবে ঘুরাবো দেখুন, মানে 2.5 পাক লুজ করব, ফুল টাইট দিয়েছি, এই দেখুন এই যে ঘুরালাম এটা হাফ হলো, আবার ঘুরে গেলে এটা 1 হলো, তার মানে 1 হলো, এইবারে হলো 1.5, এটা 2, এটা 2.5, এটি হচ্ছে 2.5। এবার কারো যদি 1.5 থাকে 1.5 করবেন, কারো যদি 2 থাকে 2 করবেন, তাহলে 2.5 বা 1.5 বা 2 সেটা কীভাবে মাপতে হয় সেটা আপনাদেরকে বলে দিলাম, আপনারা এইভাবে করতে পারেন। যাই হোক, যেটা আমি মূল যে ব্যাপারটা ছিলাম, আমরা সাধারণত কী করি, সব থেকে আরপিএম যেখানে আমরা বেশি পাই সেই জায়গাতে রেখে দিই, তাহলে এটাই আমাদের মূল থিওরি বা আমরা এই সিস্টেমে কাজ করি। এরপর কি হয়, আমরা কিছুক্ষণ গাড়িটাকে চালিয়ে দেখে নিই, এবং দেখে আমরা স্পার্ক প্লাগটা খুলে দেখি, প্লাগ খুলে আমরা দেখে নিই, মানে প্রায় 1-1.5 কিলোমিটার চালানোর পর এই প্লাগটা খুলে আমরা দেখে নিই। দেখুন এই যে প্লাগটা দেখাচ্ছি আপনাদেরকে, এই প্লাগটা দেখুন কতটা কালো হয়ে আছে, এটা কিন্তু আমাদের মাইলেজ কম আছে। এবার যখন দেখি আমাদের এই যে মুখে অংশটা বা এই মুখটা প্রায় সাদা হয়ে যায়, সাদা হয়ে গেলে বুঝবেন, মানে খুব সাদা হয়ে গেলে আবার প্রবলেম, একটা কালার দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা মাইলেজ ঠিক আছে, তাহলে সেই অবস্থায় আমরা এই স্ক্রুটাকে রেখে দিই। এবার যেটা বলছিলাম যে এটা সঠিক রাখার পরেও অনেক সময় স্টার্টিং প্রবলেম হচ্ছে, তখন আপনি কি করবেন, এই যে থিওরিটা বললাম, কোন দিকে টাইট করলে কোন গাড়ির তেল বেশি খায় বা কম খায় সেটা আপনি ভেরিফাই করে বুঝে নিলেন কোনটা। যেহেতু কাস্টমার বলছে আমাদের স্টার্টিংয়ের সমস্যা আছে, তার মানে আমাদের তেলটা ছাড়তে হবে। আর এই গাড়ির ক্ষেত্রে কি দেখালাম, মানে গ্রামার গাড়ির ক্ষেত্রে কি হয়, টাইট করলে তেল যায়, তাহলে আমি হাফ প্যাচ একটু টাইট করে নেব বা একটু টাইট করে দেবো, তাহলে দেখবেন স্টার্টিং প্রবলেমটা সমাধান হয়ে যাবে। এইভাবে আপনারা তেলটা বাঁধতে পারেন বা অ্যাডজাস্ট করতে পারেন। তা আপনাদেরকে প্রথমে আগেই বলেছি, আবারও বলছি, শুধুমাত্র কার্বোরেটরের কারণে মাইলেজ কম বেশি হয় না, কার্বোরেটর তেল বাঁধার সঙ্গে সঙ্গে সেই প্রবলেমগুলোকেও সলভ করতে হবে, তবে একটা গাড়ির মাইলেজটা সঠিক দাঁড়াবে। আশা করি এই কার্বোরেটরের তেল বাঁধা সম্বন্ধে আপনাদের সম্পূর্ণ ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা থেকে কিছু শিখতে পারেন অবশ্যই একটি লাইক করে দিবেন, আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরের ভিডিওতে আবার দেখা হবে।